বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার পরে দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়। আর তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি রেসিপিটাকে কিভাবে তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দেওয়ার পরে তারপরে এখানে আলু দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপির ভিতরে যে নরম বোটার মতো অংশ থাকে ওইটাকে কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন ওইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে মনে হয়। তারপরে এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে তারপরে এটাকে সিদ্ধ করে নিয়ে নিলাম। সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নেব। তুলে নেওয়ার পরে তারপরে এগুলো সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নেব। মাখায় নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে আছে ধনিয়া পাতা কুচি। এই সমস্ত জিনিস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব লবণ, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিস একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব। দেখেন সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব। এমনভাবে মাখাবো যেন পেঁয়াজ আর মরিচটা যে আছে এই দুই জিনিস যেন নাড়াচাড়া করতে করতে দুই জিনিস যেন নরম হয়ে আসে, এরকম করে আমরা কিন্তু খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব। সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে আলু আর ফুলকপিটা যে সিদ্ধ করে রাখছিলাম ওই আলু আর ফুলকপিটাকেও দিয়ে দেব। আলু আর ফুলকপিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে আলু আর ফুলকপিটাকেও মাখায় নিয়ে নেব। আলু আর ফুলকপিটা একসাথে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আপনারা চাইলে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন। যদি লবণের প্রয়োজন থাকে তাহলে লবণ দিয়ে দিবেন। আমি লবণটা টেস্ট করছিলাম তো আমার লবণের দরকার নাই, তাই লবণ দিয়ে দিলাম না। তারপরে হাতের সাহায্যে কিন্তু গোল গোল করে এরকম চপের আকৃতি তৈরি করে নিয়ে নেবেন। এটা তৈরি করা খুবই সহজ। হাতের মধ্যে নিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু এটা খুব সুন্দর করে একটা চপের মতো তৈরি হয়ে যায়। আমার সমস্ত চপগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি এগুলাকে ভাজবো। ভাজার আগে একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে এর মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য একটু ম্যাজিক মশলা। এটাকে খুবই সামান্য একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নেওয়ার পরে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটাকে দেওয়ার পরে তারপরে আমরা বেসনের সাথে পানিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মেশায় নিয়ে নেব। বেসনের ব্যাটারটা আমরা কিন্তু খুব বেশি ঘন কিংবা পাতলা করব না। এটা কতটুকু ঘন কিংবা পাতলা করতেছি আপনারা যদি ভিডিওটা একটু হলেও খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর বেসনের ব্যাটারটা আপনাদের পারফেক্ট হয়েছে কিনা আপনারা বোঝার জন্য বেসনের ব্যাটারটাকে তৈরি করার পরে আপনারা কিন্তু একটা আঙ্গুল এরকম বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন। যদি দেখেন সম্পূর্ণ আঙ্গুলটার মধ্যে বেসনের ব্যাটারটা লেগে গেছে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে বেসনের ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। এখন আমরা চপগুলোকে ভেজে নেব। এজন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে দেওয়ার পরে দেখেন যে চপগুলোকে যে তৈরি করে রাখছিলাম ওটাকে কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে ডুবাই নিয়ে নিলাম। বেসনের ব্যাটারের মধ্যে ডুবাই নেওয়ার পরে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পরে যখন এক পাশে একটুখানি লালচে কালার হয়ে আসবে তখন আমরা কিন্তু উল্টায় দিব। সঙ্গে সঙ্গে আমরা উল্টাউল্টির কাজ করব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন এক পাশে লালচে কালার হয়ে আসবে তখন আমরা উল্টায় দিয়ে দেব। যখন এই পাশ থেকে এই পাশেও লালচে কালার হয়ে আসবে তখন আবারও আমরা কিন্তু উল্টায় দিয়ে দেব। এইভাবেই আমরা কিন্তু যে চপগুলা যে আছে চপগুলাকে ভেজে নিয়ে নেব। এটা উল্টাউল্টি করতে করতে যখন দেখবেন এরকম লালচে কালার হয়ে আসছে তখন আমরা তুলে নিয়ে নেব। ঠিক একই নিয়মে বাকি যে চপগুলো আছে ওগুলোকেও ভেজে নিয়ে নেব। দেখেন সম্পূর্ণ চপগুলোকে ভেজে নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি।